রসুল্লাহ কোনদিন সারিতারা আল্লাহর নিজে আশুরা দিন যারা ওটা রোজার গুরুত্ব। 2 নম্বর ওয়াল আশরা অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ আশুরার রোজার তাৎপর্য। এখন আমরা জানব আশুরার রোজার গুরুত্ব। সুনানে নাসাই শরীফ 1458 হাদিস عن حفصة قالت أربع لم يكن يدعهن النبي صلى الله عليه وسلم হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বদা 4টা আমল করতা। এই আমল নবীজির কোনদিন ছাড়িতেন না। 4টা আমল আমরা জানতাম, ইনশাআল্লাহ জানতাম। আল্লাহ আমরা আশা রাখতাম আমল করতাম। এর মধ্যে একটা কথা রাসূলুল্লাহ ফরমায়েন সিয়াম আশুরা, মুহররমের 10 তারিখ রোজা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো ছাড়তেন না। আল্লাহর হাবিবের মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা পালন করতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াল আশরা, জিলহজ মাস আছে। আমরা জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আযহা অর্থাৎ বকরাঈদ নামাজ পড়ি না, বলা না? তো জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, 6 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত ওয়াল আশরা, জিলহজ মাসের 1 তারিখ থেকে আরবিতে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9 দিন রাসূলুল্লাহ নফল রোজা রাখতেন। রাসূলুল্লাহ দুইটা। 3 নম্বর সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি মাসের মধ্যে 3টা রোজা আল্লাহর হাবিবের রাখতেন, নফল রোজা। নবীজি প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। 4 নম্বর যে আমল আশায় রহমানের কাছে আছে রাকাতাইনি ক্বাবলাল গাদাত, ফজর নামাজের পরে জানি 4 রাকাত সুন্নত 2 রাকাত আর ফরজ 2 রাকাত। সুন্নত 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, গয়র মুআক্কাদা। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইনি ক্বাবলাল গাদাত, ফজরের সুন্নত আল্লাহর নবী কখনো ছাড়তেন না। আমরা জানলাম আশুরা রোজার গুরুত্ব মাঝে আমরা পয়েন্ট এটা হলো যে নবীজির রোজা রাখতে দিলে দলিল কেন? নাসাই শরীফ 2458 নম্বর হাদিস। আল্লাহর হাবিবের 4টা আমল কখনো ছাড়তেন না। এর মধ্যে একটা আমল হলো আশুরা।
মুহররমের 10 তারিখ। এখন আমরা জানবো আশুরা রোজার ফজিলত। প্রথমে আমরা জানছি আশুরা রোজার তাৎপর্য, এর বাদে আমরা জানছি আশুরা রোজার গুরুত্ব, এখন আমরা জানবো আশুরা রোজার ফজিলত। আমার সিরিয়াল যেটা এটা আপনারা বুঝতে অসুবিধা হবে, ওখানে তো না ওলা বুঝে যাচ্ছে না। তো এখন আমরা জানবো আশুরা রোজার ফজিলত। তিরমিজি শরীফ এখন হাদিস কিতাব আছে 752 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, "কালা সিয়ামুন ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সান্নাতাল্লাতি ক্বাবলাহু।" আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আশুরা রোজা রাখলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর অপমান আশা আছে, এই আশুরা রোজার কারণে আল্লাহ অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আশুরা রোজা রাখলে 1 বছরের গুনাহ আল্লাহ, একটা রোজা এর মাঝে আমি আরো বানিয়ে দেই। আশুরা রোজা মুহররমের 10 তারিখ একটা, আর আরেকটা আমরা পড়তাম তার লাগে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহর কাছে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি শুধুমাত্র মুহররমের 10 তারিখ আশুরার দিন যদি রোজা রাখি তাহলে ইহুদি যারা এরা রোজা খাই দিব, এরা তিন ব্যতিক্রম। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, তুমি তাই একটা কাজ করিও, মুহররম মাসের 9 তারিখ আর 10 তারিখ তোমরা রোজা রাখিও। যদি কেউ 9 তারিখ রোজা রাখতে পারো না তাহলে 10 তারিখ 11 তারিখ বুঝতে পারছেন। আল্লাহর হাবিবের ফরমাইতা সবচেয়ে উত্তম, তাহলে 1 নম্বরে উত্তম কারণ 9 তারিখ আর 10 তারিখ। যদি কেউ 9 তারিখ রোজাটা না মিস মারি দেয় তাহলে 10 আর 11 রোজা করতে ক্লিয়ার মাত্রা আছে। 1 নম্বর মাত্রা আমরা করতাম 9 তারিখ এবং 10 তারিখ। যদি 9 তারিখে আমরা মিস মারি দেয় তাহলে আমরা 10 লাগে বাদে আর একদিন ঘুরে যাবো এটা। তো এখন আমরা জানলাম মুহররম রোজার ফজিলত। এখন আমরা জানবো, আগে জানছি আমরা আশুরা রোজার ফজিলত, এখন আমরা জানবো মুহররম রোজার ফজিলত। আগে জানছি আমরা আশুরা রোজার ফজিলত, এখন আমরা জানবো মুহররম রোজার ফজিলত। যদি আল্লাহর মায়া বন্ধা এসেন মুহররমের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত রোজা করতে তাহলে কোনো অসুবিধা নাই, রোজা করতে তো আগে আমরা জানছি আশুরা রোজার ফজিলত, এখন আমরা জানবো মুহররম রোজার ফজিলত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله محرم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা, রমজান শরীফের রোজার পরে সবচেয়ে বালা, সবচেয়ে উত্তম, সবচেয়ে বেটার এটা আমরা মুহররম রোজা করব। সুবহানাল্লাহ। ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল। এর বাদর হাদিসে রাসূলুল্লাহ এখন শব্দ হারাইছেন, ফরজ নামাজের পরে আর সবচেয়ে উত্তম রোজা, সবচেয়ে উত্তম নামাজ যেটা হলো রাতের নামাজ, সালাতুল লাইল। সালাত মানে নামাজ আর লাইল মানে রাত। রাতের নামাজ মুরাদ হইছে তাহাজ্জুদের নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, রমজান শরীফ পরেও সবচেয়ে ফজিলতওয়ালা রোজা এটা হলো মুহররম রোজা, আর ফরজ নামাজের পরেও এটা হলো সবচেয়ে ফজিলতওয়ালা নামাজ তাহাজ্জুদের নামাজ। এখন আমরা জানবো আশুরার দিনের করণীয়। প্রথমে আমরা জানছি আশুরার দিনের তাৎপর্য, এর বাদে আমরা জানছি আশুরার দিনের গুরুত্ব, এর বাদে আমরা জানছি আশুরার রোজার ফজিলত, এর বাদে আমরা জানছি মুহররম রোজার ফজিলত। এখন আমরা জানবো আশুরার দিনের করণীয়। আশুরার দিনটা কিটা হবে দরকার আছে না? সহিহ বুখারী শরীফ 2006 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
قال ما رأيت النبي صلى الله عليه وسلم يتحرى صيام يوم مثلا ولا غيره إلا هذا اليوم يوم عاشوراء وهذا شهر رمضان আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়া মা সামাইকা বনাশুরা দিন এক নম্বর করণীয় করে তাহলে তোমরা রোজা রাখা অবস্থায় সেই দিনটা তোমরা অতিবাহিত করিও। এক নম্বর করণীয় হইল খাস এটা হলো রোজা রাখা অবস্থায় এই দিনটা আমরা অতিবাহিত করতাম। তবে যদি শারীরিক অবস্থা যদি আপনার দুর্বল থাকে এই যদি রোজা রাখুন না কোনো অসুবিধা নাই, এমনকি সবল মানুষও যদি রোজা রাখে না তাহলে আপনি তাহলে চাপ সৃষ্টি করতে পারতেন। একটা নফল রোজা রাখলে অনেক সওয়াব আছে, আর যদি কেউ রাখুন না তাহলে তাকে আপনি চাপ সৃষ্টি করতে পারবেন না। বুঝা গেছে? তো আশুরা দিন এক নম্বর করণীয় এটা হলো এই দিনটা আমরা রোজা রাখা অবস্থায় কাটাই। 2 নম্বর করণীয় আশুরার দিন তওবা। তিরমিজি শরীফের 741 নম্বর হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আলী, ইমাম হাসান হুসাইনের বাবা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদরের স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে একজন মানুষ আইয়া আরজ করলেন, প্রশ্ন করল যে আমারে আপনি রমজান শরীফের রোজার পরেও কোন দিন বা কোন মাসে রোজা রাখবার লাগে আপনি আমার আদেশ করেন। হযরত আলীর এক শখসে হইতা রমজান শরীফের রোজার পরে আপনি আমারে কোন মাসে বা কোন দিন রোজা রাখবার লাগে আদেশ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, তুমি আমার একটা প্রশ্ন করছো, বড় কঠিন প্রশ্ন। আমার জানা মতো এইভাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ইলাহে কোনদিন প্রশ্ন করছে না। তুমি যেটা আমার প্রশ্ন করছো, তুমি যেটা আমার জানার ইচ্ছা করছো, জিজ্ঞাসা করছো, আল্লাহর হাবিবের খেদমতে ইলাহে জিজ্ঞাসা করছো। তবে আমি একদিন আল্লাহর নবীর খেদমতে অবশ্যই অবস্থায় এক শখস আল্লাহর নবীর দরবারে ছিলেন। আইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান শরীফের রোজার পরে আপনি আমারে কোন মাসে রোজা রাখবার লাগে আমারে বেশি আপনি আদেশ করবা, হুকুম করবা, অর্ডার করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি তুমি রোজা রাখার ইচ্ছা করো, রোজা রাখার ইরাদা করো, তাহলে রমজান শরীফের পরে তুমি মুহররমের রোজা রাখিও। আর তওবা করো। কোন কারণে এই দিন তওবা করতে হয়? এই দিন আল্লাহ অনেক পুত্র কওমবাসী তওবা কবুল করছেন। এই দিন আপনি তওবা করতে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মানুষের তওবা আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। তো আমরা মুহররমের 10 তারিখ আল্লাহকে আমার তৌফিক দিয়ে তাহলে আমরা রোজা রাখি। মুহররমের 10 তারিখ দিনও আমরা বেশি বেশি তওবা করতাম। মুহররমের 10 তারিখের দিন ওয়াক্তার মায়ের মধ্যে তারিখে কারবালা একটা কিতাবের মধ্যে আমি দেখছিলাম। ওই কিতাবের মধ্যে মুহররমের 10 তারিখ যদি তোমার আল্লাহ বন্দায় সুরকর মধ্যে যদি শয়তান সুরমা লাগে তাহলে 1 বছর পর্যন্ত তার সুরকর কোনো বেমার হবে না। মুহররমের 10 তারিখ যদি সুরকর সুরমা লাগে 1 বছর সুরকর কোনো বেমার। মুহররমের 10 তারিখ আপনারা গোসল হবার সওয়াবের উদ্দেশ্যে কোন কারণে কিতাবের মধ্যে আপনার উল্লেখ আছে মুহররমের 10 তারিখ এই পৃথিবীর মধ্যে যত জল আছে সমস্ত জলের সঙ্গে আল্লাহ জমজমাট জলকে আল্লাহ সম্পর্ক করে রাখে। মুহররমের 10 তারিখ আশুরার দিন বাচ্চাকে আপনারা গোসল করাইবা, আপনারা নিজে গোসল করবা। এদিন গোসল করলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক দরবার জমাত আল্লাহ শিফা করবেন। 3 নম্বর মুহররমের 10 তারিখ পর আশুরার দিন আমলে তারপর মুসলমানের দিন যারা জিয়ারত করতাম। আমরা নিকটে আপনার আল্লাহর মাহবুব ওলিয়ে কামেল শাহ সুফি মকবুল হোসেন রহমতুল্লাহি তাআলা বাবুরি সাহেব রহমতুল্লাহি তাআলা সবিনা আল্লাহ আমাদের দাঁড়াও গেছে।
বালা মানুষ তাদেরকে জিয়ারত করবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে যখন কোনো ওলি আল্লাহ তাআলাকে যখন জিয়ারত করা যত সময় পর্যন্ত আল্লাহ বালা মানুষ তাআলা কত সময় পর্যন্ত নাম জেতা দিয়ে দিন আপনার সদা সর্বদা চিন্তা করবো সুবহানাল্লাহ। তার লাগে আল্লাহ ওয়ালা মানুষ যারা এরা আপনার আল্লাহ করতে করতে এরা আল্লাহর রাজি শুনে দিয়েছে। এরা দ্বারা যদি কোনো গুণাগার মানুষ যদি সয়ে যায় রোজার দ্বারা দিয়ে যদি আপনার মনোযোগের সহিত আপনার পড়াশোনা করিয়া আল্লাহ ওয়ালা মানুষ রসিলা নিয়ে যদি সে দোয়া করে আল্লাহ যাতে সেই দোয়া কখনো জানলাম ওলি আল্লাহর জিয়ারত করতাম, উলামায়ে কেরামের জিয়ারত করতাম। আমরা আত্মীয় স্বজন মা বাবা দাদা দাদি যারা মারা গেছে এরা কবর জিয়ারত করতাম। আশুরার দিন পুরো আরেকটা করণীয় আল্লাহর হাবিবে ফরমায় আশুরার দিন যদি সে কোনো বন্ধায় তার গরুর মধ্যে আপনার পালা খানা খাই আমরা তো সদা সদা একটা হামিয়ে দাসন খাইলেন আর পালা মোটামুটি একটা আয়োজন করে দিচ্ছে মহরম 10 তারিখ করো তাহলে আওলাদ পরিবার নিয়ে দিচ্ছেন বক্তন খাই রাসূলুল্লাহ ফরমাইয়া বছর পর্যন্ত মানুষের পালা খানা খাই। এমনকি নিরামিষ আমির এমনকি মজারা বুঝতে পারছি। মহরম 10 তারিখ আশুরার দিন ছোট বাচ্চা যারা আছেন এরা আপনারা মায়া করবা, বিশেষ করিয়া রাসূলুল্লাহ ফরমানে 3টা আছে এতিম বাচ্চাদের মাথার মধ্যে আপনারা হাত বুলাই দিবা, এতিম করে মায়া করিও, এতিম করে যদি মায়া করেন আল্লাহ তাতে সেই মানুষগুলো মায়া করবা। মহরম 10 তারিখ আশুরার দিন যদি কোনো মানুষের কোনো বস্ত্রহীন যার কাপড় নাই অভাবী মানুষ কাপড় লোয়ার মতো মানে সামর্থ্য নাই, বহুত কষ্ট মেহনত করিয়া কাপড় লোয়া লাগে। এলা যদি কোনো গরিবকে যদি কেউ মায়া করিয়া নিয়ে কাপড় দেয় রাসূলুল্লাহ ফরমানে মানুষের আল্লাহ কখনো জাহান্নামে ডাকবে না। সুবহানাল্লাহ। এই মহরম অবস্থা আশুরার দিন এটা আমরা বেশি বেশি করে তওবা করতাম, কোরআন শরীফ তিলাওয়াত করতাম। মহরম আশুরার দিন পুরা করণীয় গান লাগাতাম, বর্জনীয় রাখতাম। অনেক সময় মোবাইল আমরা দেখো আমরা কিন্তু এটা এলাকার মধ্যে নাই, আল্লাহ শুকরিয়া কিছু কিছু এলাকার মধ্যে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন, দরজারে বহুত বুলন্দ করে খুব আল্লাহুম্মা আমিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ শাহাদাতের দিনকে স্মরণ করতে গিয়া কিছু সংখ্যক মানুষ আছে এরা তাজিয়া বানায়। তাজিয়া বলতে একটা গড় এর বাদে দুল তৎক্ষা বাজায়, এটা কিন্তু রাসূলুল্লাহ নিষেধ করছেন, এটা নিষেধ, এটা আমরা করতাম না, এটাতে আমরা বাঁচিয়ে থাকতাম। ইমাম হাসান হুসাইনের উসিলা নিয়ে আমরা দোয়া করতাম। ইমাম হাসান হুসাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহর হাবিব হাসান হুসাইনের উপর মায়া করতাম। রাসূলুল্লাহ একদিন ইমাম হাসান আর হুসাইনের দিন আপনার সিলেটের মধ্যে আলিফ বা তা সা অনেক সময় আমরা শুধু বাচ্চাই আমরা ছাত্রই বলে লেখার পরে লেখা দেখেন আমার লেখা সুন্দর হয়েছে এক করে যদি সে দুইটা বাচ্চা দেওয়া মনে করেন 2 বাই 2 বই বা একটা বাই দুজনেই যে আপনি একটা কপের মাঝে লেখা দাও এক দিস দুজনে লিখতে আর খান লেখা সুন্দর আছে অনেক সময় আমরা করি না বাচ্চাদের ফোরাটি উৎসাহ হয়। তাই ইমাম হাসান আর হুসাইন একজন বলল তোমরা লেখো সাইন তারা সিলেট এখন সিলেট না লেখছেন আলিফ বা তা লেখা হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে যা হলো আব্বা তখন সাইন মাসুরের নাম লেখা শুনলো হুসাইনের নাম লেখা শুনলো হজরতে আলী দেখলাম যে হাসানের লেখা সুন্দর করে তাইলে আমার হুসাইন দেওয়ার হইবা আর হুসাইনের লেখা যদি সে সুন্দর হয় তাইলে আমার হাসান দেওয়ার হইবা। ওদিকে বাবা অর্থনারী লেখার ফয়সালাটা আমি ডিসিশন আমি নিতে পারতাম না,
হুসাইনের লেখা যদি আমি সুন্দর হতে আসন বেজার হয়ে দিবা আসনের লেখা যদি সুন্দর হতে হুসাইন বেজার হয়ে দিবা তাই না কাম পুরা নানা বাবা কথা না পুরা নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুজারে মীমাংসা করে দিবা কম্প্রোমাইজ করে দিবা আর লেখা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরত জাবান ইয়া রাসূলুল্লাহ জান আমরা দবাইয়ে লিখলাম আমরা খার লাগা সুন্দর আপনি রাসূলুল্লাহ ফায়সালা দেন আল্লাহ রাসূল জানা আমরা আসলে লেখা দিয়েছি আমি সুন্দর করে তাহলে আমরা হোসেন বেজার দিবা আর যদি আমরা হোসেন লেখা সুন্দর হয় তাহলে আমরা হাসান বেজার দিবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وفكر الدار فسرت والدان الله رب العالمين بيستطيع ان تفعل وذلك الزبين من الجمل ومن يعتقدها الله حبيب الحكمة وشياط العالمين الله حبيب الحمد يا رسول الله دوباي لهر মধ্যে আপনি তারা বল দার লেখা সুন্দর আর সিলেটের মধ্যে সে আপনি তারা বল আপনি তারা দেখা যায় দিন আপনারা নাম দিনভাবে আপনার জীবন কোনো দুর্দিন মধ্যে গোপাল লেখার মধ্যে যা আপনারা আপনার ভগবান দিনের সাথে আপনি গেছে আল্লাহ হাবিবের ফরমান আমার নওয়াসাই মাসুদ আছেন তোমরা গোপাল লেখার সুন্দর এই ফয়সালা আমি না স্বয়ং আল্লাহ তাআলা সেই ফয়সালা করেছেন এখন নবীজি কিছু ফয়সালা দেন তাহলে বেজার হতে এবং আসল কারণ সাহেবের সঙ্গে পর্যন্ত মায়া একদিন এমন আসল অনুযায়ী করার মধ্যে নাই করার মধ্যে দুটাই হওয়ার না ছোট ছোট বাচ্চাগুলোর সময় বিষয় করার দেখা যায় না হঠাৎ বাড়িতে আপনার খেলাধুলা করতাম গরুর মধ্যে মহা বসে নবা বসে ছোট বাচ্চা না বাড়ে আপনার মনোরম বাড়িতে পারতাম ইনি কিছু দেখা হওয়া যায় না আপনার মনের মধ্যে অনেক টেনশন হয়ে যেত লেখানো দিলে রাস্তা চোখা এবার আমাদের পুষ্কুলিতে হলো পাকা চিন্তা আছে না ইমাম হাসান হুসাইনের দিন বলার মধ্যে আপনার আসনা হঠাৎ দেখা যায় বুঝে পাই নাই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী আন্দার করলা আমার দাদু মনে কই গেলারে দেখা যায় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বলেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফাতিমার বলে রাসূল Allah Rabbul Alamin namaku khawatu min amrai ya Rasulullah balagan apna mati maasuna musain goran minjana chaturdige tukaila talash koran Allah Rabbul sallallahu alaihi wasallam tinno na amar dosan Allah bolon Muhammadur Rasulullah আমি তার নাকি আসল মুসাইকে একটা জায়গার মধ্যে আসি গর্তিন সময় ধরে একটা জায়গার মধ্যে আমি আসি গাছের নিচে তারা আরাম করতাম আর এখন পুলিশটা দিয়ে আপনার ডিউটি দেওয়া এখন পুলিশটা তারা একদম সৈরাম না নিচে আসুন আর আরে ওই টাইম মেলা তার মধ্যে রাখে সেবা দেওয়া আসুন আমি আল্লাহ পুলিশটা দিয়ে বলি আসলে মুসলমান না পারা এত মায়া আসবে আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমে উম্মতকে একদিন না দুই দিন না তিন দিন হয়েছে ইমাম হাসান এবং হুসাইন আপনার কিন্তু কোনো খানা নাই এখন তো জবানের মধ্যে আপনার গোলার মধ্যে বিভিন্ন ধরনের খানা আছে বিভিন্ন ধরনের জল আছে বিভিন্ন ধরনের আইটেম আছে তিন দিন ইমাম হাসান এবং হুসাইন আপনার মধ্যে কোনো খানা নাই দোবাইয়া না আন্দার বলছেন আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোবাইয়া মধ্যে ফাতিমা ঘরের মধ্যে যায় হযরত ফাতিমার
দামান নিবারণ করছেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহরম 10 তারিখ 61 হিজরি শুক্রবার দিন শাহাদত বরণ করেছেন। কত হিজরি? 61 হিজরি। কত হিজরি? 61 হিজরি শুক্রবার দিন কারবালার ময়দানে শাহাদত বরণ করেছেন। আমি এলে মুহম্মদের সামনে শর্ট মহরম আশুরার তাৎপর্য গুরুত্ব ফজিলতের সত্তা চিন্তা করেছি। আমি এখন নম্বরবাদের সময় না এই দিবস জানতাম না। এখন সরকারের একটা কথা বলুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদত বরণ করেছেন, আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ইয়াজিদের পরামর্শে জহর হয়ে জমিনের উপরে শাহাদত বরণ করেছেন। বুঝা গেছে? ইমাম হাসান 20 সওয়াল মুসতারে জহর হয়ে গেছেন, শাহাদত বরণ করেছেন, আর ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদত বরণ করেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার বিবি উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন একটা সফলতা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা হাত নিয়ে আল্লাহ স্বপ্নে রাতে বিছানার মধ্যে ঘুমাইছেন, আল্লাহ আল্লাহ হাবিবের জিসিম মুবারক দিনে একটা গোশত মুবারক আপনার হাতে হয়েছে, আর সেই গোশত মুবারক উম্মুল ফজলের কুলের মধ্যে আপনার দেওয়া হয়েছে। আল্লাহ হাবিবের স্বপ্নে দেখছেন উম্মুল ফজলে যে আল্লাহ হাবিবের জিসিম মুবারক দিনে একটা গোশত মুবারক হাতে হয়েছে, আর এই গোশত মুবারক উম্মুল ফজলের কুলের মধ্যে দেওয়া হয়েছে। হযরত উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার সকালে কোবলার ঘর শুনতে হয়েছে, সকাল হয়েছে তার নামের মধ্যে আল্লাহ রাব্বুল মুহাম্মদ আল্লাহ রাব্বুল ফরমান আপনার কোন পুরা মনে তুমি গোপন রাখিয়া তুমি আল্লাহ ধর্মে তোমার কোন কষ্ট আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা স্বপ্ন দেখলাম, এমন একটা রাত দেখলাম যে আমার মাইকে আমি মনে করিয়া আপনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সফল আপনারা আপনার সফল দেখুন, সফলের মান আইসে হিসেবে দুই একটা কথা বলতাম চাই, খুব ভালো করে আপনার ব্যক্ত করবা
সাধারণ কোনো মানুষের কাছে গিয়ে আপনার স্বপ্ন বর্ণনা করবেন না। নবীজি নিষেধ করেছেন। অনেক সময় দেখা যায় মানুষের স্বপ্ন মিথ্যা স্বপ্ন বর্ণনা করেন না। রাসূলুল্লাহ ফরমায় যারা মিথ্যা স্বপ্ন বর্ণনা করবা কিয়ামতের ময়দানে আল্লাহ আযাব দিবা। দান আল্লাহ দিবা, দান দিতে দেওয়া তুমি দান দিয়ে দান গাইড লাগাও। দুইটা দান দিয়ে আপনার বড় দান দিয়ে দান গাইড লাগাও। যদি কোনো কথা স্বপ্ন মিথ্যা স্বপ্ন বর্ণনা করিয়া যায় এই মানুষের সেই কাজটা করতে পারত না। দান দিয়ে দান গাইড লাগাইতে পারত না। আল্লাহ তাআলা এমন আযাব দিবা অন্য হেলাগুলো আযাব না। গতিকে আমরা স্বপ্ন দেখলে যতটুকু সম্ভব ভালো মানুষ হইতাম চেষ্টা করব। আর স্বপ্ন যদি চোখে ধরাই যায় ভয়ানক কোনো যদি স্বপ্ন আপনি দেখি তাহলে ভাব ফরিতে আপনারা তুতু ফলাইতাম আর ফরিতাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। খারাপ যদি কোনো স্বপ্ন ভয়ানক কোনো স্বপ্ন যদি আমরা দেখি নবীজির নির্দেশ মোতাবেক হলো ভাব ফরিতে আমরা তুতু ফলাইতাম আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়াদ রাখবেন। তো আল্লাহর বান্দাগান উম্মুল ফজলের স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নটা আপনাদের রাসূলুল্লাহ ফরমান উম্মুল ফজল অর্থাৎ উম্মুল ফজল একদিন আল্লাহ নবীর শাসন ও শাসি আপনার স্বপ্নের অর্থ এটা নয় একদিন পরে আমার রাতে আমার মেয়ে হযরতে ফাতিমার এরকম ছেলে সন্তান জন্মগ্রহণ করবা। এই ছেলে সন্তান সর্বপ্রথম তোমার কোলে সুবহানাল্লাহ। তো একদিন পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাইয়া গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলের মধ্যে রয়েছেন। আল্লাহর হাবিবের ইমাম হুসাইনের চেহারা বাসায় আসমানের দিকে দিয়া বাসায় আল্লাহর হাবিবের কোরআনে জড়াই যায়। আল্লাহর হাবিবের রহমত ফাতিমা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার নাতি আপনার কোলের মধ্যে বসে আমার খুশি মনে কথা বলতে তোমার ব্যবস্থা নাই। বলতে আমি ফরমাই ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে অর্থাৎ আপনার নাতি আপনার কোলের মধ্যে বসে আমার রাসূলুল্লাহ খুশি মনে কথা বলতে তোমার ব্যবস্থা নাই। আল্লাহর হাবিবের কোনো মাত না কইনা বলতে ফাতিমা ফরমাই ইয়া রাসূলুল্লাহ ওয়া বাজান আমার কইলাম তোমারে আপনি আপনারাই আল্লাহর হাবিব বলেন বাবু যদি আমি আপনার সেই কথা বলি তবে তুমি দেখবে না যত বলবো তত রাখায় না। ইয়া রাসূলুল্লাহ আমি বলতে বললাম আল্লাহর হাবিব বলেন আমার নাতি ইমাম হুসাইন আমি কোন মধ্যে রয়েছি একদিন আপনার আসমানের ফেরেশতা বলেছেন আসমানের ফেরেশতা বিশেষ করে রহমতের জিন্দিগি জগতে ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার নাতি ইমাম হুসাইনকে আপনার কোলের মধ্যে নিয়ে খুশি পালন করতেছে। এক সময় আপনার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষের আপনার ইমাম হুসাইন আপনার নাতির কারবালার ময়দানে আপনার সারা শুরু করল। এই কথা আল্লাহর হাবিবে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলেন মাগো আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষে আমার নাতি ইমাম হুসাইনের কারবালার ময়দানে কাতল হলো অর্থাৎ শাহাদাতের মর্যাদা পায়। হযরত ফাতিমা ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে ইমাম হুসাইনের যদি কারবালার ময়দানে মানুষের মা বা একদিন আমার ছেলে হক হতে থাকবা না অন্য হতে থাকবা যদি সঠিক হতে দাও তাহলে আমার কোনো অসুবিধা নাই। আল্লাহর হাবিব বলেন মাগো একদিন তোমার ছেলে ইমাম হুসাইনের একটা কদম না হক হতে অন্য হতে একটা কদম নাই বলা সুবহানাল্লাহ। শাওয়াহিদুন নবুওয়াহ নামক কিতাবের মধ্যে আল্লামা নুরউদ্দিন আব্দুর রহমান জামিউল রহমাতুল্লাহি উল্লেখ করেছেন আসমানের ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার নাকি কারবালার ময়দানে জায়গার মধ্যে শাহাদাত বরণ করবা। এই জায়গার সামান্য যদি মাটি আপনি দেখতে চাও তাহলে আমরা ফেরেশতা এসে মাটি আপনার আনিয়ে দেবেন। আল্লাহর হাবিবের ফরমান এই মাটি আমরা আনিয়ে দেবেন।
দিয়া ও মাটি উঠাও, এই মাটি একটা শিশির মধ্যে তুমি রাখিও, যেদিন শিশির ভিতরে এই মাটি রক্তই পরিণত হইব, এদিন মনে করি আমার মাটি ইমাম হোসেন কারবালার ময়দানে শাহাদাত বরণ করছে। রাত বুঝাইতে পারি আর এখন আপনারা প্রশ্ন করতে পারেন মৌলানা সাহেব, রাসূলুল্লাহ চাইলে তো ফাতিমারা তো সেই মাটি দিতে পারেন, আল্লাহর হাবিবে নিজের জান্নাতের মধ্যে মাটি রাখতে পারেন, আল্লাহর হাবিবে তাদের নিজে মাটি দিতে পারেন, আল্লাহর হাবিবে আরো বেরিয়ে বলা হয় অন্য কোনো বেরিয়ে বলেছে না দিয়া সেই মাটিটা রাসূলুল্লাহ কুমনে সম্মান করতে কোন হবে না প্রশ্ন আছে। আল্লাহর হাবিবে গাইবা হলো না, আল্লাহর হাবিবে আমার চিত্র আছে যেমন আমার নাতি ইমাম হোসেন কারবালার ময়দানে শাহাদাত বরণ করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়ে ফাতিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালি জীবন তাকানা আমার অন্য কোনো বিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকমুতু তাকাউনা সাল্লাল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুখের রাত সেই মাটি না দিয়া হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাটি তুমি শিশির মধ্যে রাখো, যেদিন এই মাটি শিশির মধ্যে রক্তের পরিণত বসে তুমি জানা রাখিও কারবালার ময়দানে ইমাম হুসাইন আমার নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। এর অনেক রহস্য আছে, এর মধ্যে এক নম্বরে এটা হয় দিনে ইসলামরে জীবিত রাখার লাগে, দিনে ইসলামের রৌনক, দিনে ইসলামের মর্যাদা বাড়াবার লাগে, তাই হক হতে তাকে আল্লাহ দিয়েছে। এমনকি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে জানতেন যে হক হতে আমি শাহাদাত বরণ করব, আল্লাহর হাবিবও জানতেন, ফাতিমাও জানতেন, হযরত আলীও জানতেন। ও আল্লাহর মায়ার বন্দেগান, আমরা আল্লাহর দরবারে